إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কালিমাতে শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে এবং আপনাদের সকলকেই রমজানের পূর্বে শাবান মাসের শেষের দিকে জুমার নামাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার যে রব্বে কারিম তৌফিক দান করেছেন সকলেই জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে
আমরা কোনো কাজ করতে পারি না। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আমরা থাকি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন তখনই সেই কাজটা করা সম্ভব হয়। এই মহল্লার মধ্যে অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, অনেক বালেগ পুরুষ আছে যাদের উপরে নামাজ ফরজ। খালি জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ যাদের উপর ফরজ, এমন মানুষ এই মহল্লার মধ্যে অনেকে আছে যারা আজ জুমার নামাজ পড়বে না। তাদের না পড়ার কারণ হলো আল্লাহ তাআলা তাদের প্রতি বেজার। আল্লাহ তাআলা বেজার হয়ে তাদেরকে তার ঘরের মধ্যে আসার অনুমতি দিচ্ছেন না। খালি অনুমতিই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করার জন্য তাকে তৌফিক দিচ্ছেন না। এই জন্য আমাদের বেশি বেশি করে শুকর আদায় করা দরকার যে আল্লাহ জাল্লা জালালুহু তার ঘরের মেহমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় যে আল্লাহ জাল্লা শানুহু খালি ঘরের মেহমান বানান নাই, তার কুদরতি পায়ে সিজদা করার মতন তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা যখন বেজার হয়ে যায় তখন বান্দার উপরে থেকে কোনো নিয়ামত ছিনায় নেয় না। বান্দার কাছ থেকে একটা জিনিস কেড়ে নেওয়া হয়, সেইটা হলো তার কুদরতি পায়ে সিজদা করতে দেয় না। এই জন্য আমাদের সবসময় চিন্তা করা দরকার ওই ব্যক্তির চেয়ে আমি অনেক উত্তম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। যে জানে আর যে জানে না উভয় কি এক না। একজন বাংলা শিক্ষায় শিক্ষিত, বাংলা পারে, আর একজন বাংলা পড়তেই পারে না, বলে চোখ থাকিতে অন্ধ। একজন ইংরেজি খুব ভালো পারে, একজন ইংরেজি বোঝেই না। যে বোঝে না আর যে বোঝে, যে পারে না, তারা এক না। ঠিক তেমন যে কোরআন পড়ে, যে কোরআন পড়তে পারে না, তারাও এক না। এইরকমই যে নামাজ পড়লো আর যে নামাজ পড়লো না, তারা কখনো এক হতে পারে না। যে ভালো, যে চুরি করে না সে ভালো, আর যে চুরি করে সে খারাপ। যে গীবাত করে সে খারাপ, যে গীবাত করে না সে ভালো। এই ভালোর দিকটা যদি নির্ণয় করতে পারি আমরা, খালি দুনিয়াবি দিক থেকেই না, আদার্স সব দিক থেকেই, তাহলে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জ্ঞানী বলে যে ডাক দিয়েছেন, আসলে আমরা জ্ঞানী তখন হব যখন আপনি উপলব্ধি করতে পারবো ভালো আর মন্দ। যেমন গরু, তাকে পচা খাবার দেন খেয়ে নেবে, তারও নাক আছে, আবার আমাদেরও নাক আছে। আমরা পচা খাবার খাইতে গেলে নাক আগে বলে দেয় খবরদার খাস না, এইটা দুর্গন্ধ, পচা জিনিস, খাইলে পেট খারাপ করবে। আমরা খাই না, কিন্তু গরু ওরে খাওয়া খাই। পার্থক্য দেখেন কত। আজকের আলোচ্য বিষয়টা হলো এমন যে আল্লাহ তাআলার কোন বিধানকে কেউ নাক ছিটকাইলো,
তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন তারা নির্বোধ, তারা বোকা। আল্লাহ তাআলার একটা কথা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই কথার মধ্যে কোরআন ও হাদিসের এবং নিজের দুনিয়া দিয়েও যদি পড়ে যায় তাহলে তার অন্তর্ভুক্ত, আর যদি তার বিরোধিতা হয় তাহলে ওইটাও তার অন্তর্ভুক্ত। আলোচ্য বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়ে নামাজের আহ্বান করেছিলেন। আল্লাহ তাআলা আদেশ করেছিলেন 16 থেকে 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়ে নামাজ পড়তেন। এর কারণ ছিল যে দুইটা সীমারেখা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই সীমারেখাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জায়গাকে নির্ণয় করতে পারতেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দোস্ত মুহাম্মদ, এত পেরেশান হওয়ার দরকার নাই, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায়ে নামাজ পড়েন। তখন ইহুদিরা অনেক খুশি হয়েছিল যে আমাদের ফিলিস্তিনিতে যে ইহুদিরা এসে বসবাস করতেছিল তারা অনেক খুশি হয়েছিল, যে খুশির কারণে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করতেন তাদের স্বার্থের কারণে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো লাগছে না, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তার কিবলার দিকে মুখ করে নামাজ পড়ার জন্য তার একান্ত ইচ্ছা ছিল। এই ইচ্ছার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিতে পারতেন না যে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ব। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 থেকে 17 মাস পর তার দোয়াটা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার সাথে সাথে ইহুদি খ্রিস্টান তারা আবার নারাজ হয়ে গেছে। প্রথমত এমনি ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন, কারণ বিরোধিতার মূল কারণ ইহুদিদের হলো ব্যক্তিগত রাগ, বংশগতভাবে রাগ। এই জন্য রাগ হারাম, নিজের স্বার্থের কারণে রাগ। স্বার্থটা কি ছিল? তাদের বংশে কেন শেষ নবী আসলো না, এইটাই ছিল রসুলের অন্যায়। রসুলের অন্যায় এবং আল্লাহরও অন্যায়, নাউজুবিল্লাহ। তারা বলে সত্যটা জানার পরেও রসুলকে তারা মানত না, যে না, মুহাম্মদ শেষ নবী হতে পারে না, নাউজুবিল্লাহ। তারা তাদের কিতাবের মধ্যে সব পেয়েছে নমুনা, সব কিছু জানার পরেও তাদের বংশে নবী না পাঠানোর কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে চায় না। এই ব্যক্তিগত বংশগত ভাবে রাগকে টেনে নিয়ে গিয়েছে, সারাটা জীবন টেনে নিয়ে বেড়াচ্ছে, এখনো বেড়াচ্ছে, আগামীতেও কিয়ামত পর্যন্ত তারা এই কথার উপরে থাকবে। তখন
বাইতুল মুকাদ্দাসের দিকে যখন নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন তখন তারা একটু খুশি, আর যখনই নামাজ চেঞ্জ হয়ে গেল কিবলা, তখন তারা বলা শুরু করলো, এইটা কি আল্লাহ ঠিক হইলো? কি কয়, এইটা কি আল্লাহ ঠিক করলো? একদিক ফিরে নামাজ পড়লেই তো হয়, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছিল তো ভালোই ছিল, তাহলে কিবলা কেন পরিবর্তন হওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার পরিবর্তিতেই আয়াতে কারিমা নাজিল করলেন। 2 নম্বর পারার প্রথম আয়াত, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন অনেক কিছু, আমি আপনাকে জানাই, আপনি জানেন না অনেক কিছু যেটা আমি আপনাকে জানাই না। আপনি আমার দিকে তাকাইছিলেন, মনে মনে আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাটা পছন্দ, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনাকে পুরা করার জন্য কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে আমি করে দিলাম কিবলা কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না, যেই মালিক আমারে সৃষ্টি করেছেন সেই মালিকের একটা নির্দিষ্ট ঘর আছে, যেই ঘরের নাম কাবা ঘর, যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের ঘরের কথা বলছেন কাবা ঘর। এই কাবাটা যদি কিবলা হয়, আমার মনের অবস্থা ভালো হয়, ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আরো তামান্না, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, তার হুকুমটা পালন করব যদি তার ঘরের দিকে আমার মুখটা হয়। আল্লাহ জাল্লা মনের তামান্না গুলো কবুল করেছেন, কিন্তু একদল মানুষ ইহুদিরা তাদের মধ্যে বলা শুরু করলো, কেন পরিবর্তন করা হলো? আল্লাহ তাআলা বলেন, আমার হুকুম আমি যখন ইচ্ছা আদেশ করব, যখন ইচ্ছা নিষেধ করব। যারা মেনে নেবে তারাই হলো ঈমানদার, যারা মানবে না তারা কখনো ঈমানদার হতে পারে না। ঠিক এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার এই ঘটনাকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই ঘটনার মধ্যে যদি কোনো মানুষ যদি পজিটিভলি হয়, মেনে নেয়, তাহলে সে নিঃসন্দেহে আমার নেককার পরহেজগার বান্দাদের মধ্যে পড়ে যাবে। এমন যদি দেখা যায় কোন মানুষ তার নিজের স্বার্থের কারণে সত্যতা গোপন করলো আর মিথ্যাটা প্রকাশ করলো, এই আয়াতের মধ্যে যেমন ইহুদিরা ধরা খেয়ে গেল আর ঈমানদাররা আল্লাহ তাআলার কাছে মুমিন বলে আখ্যায়িত হইল, ঠিক তদ্রূপ আল্লাহ জাল্লা শাআনুহু বলতেছেন, তোমাদের যদি পারিবারিক পার্সোনাল কোনো বিষয়ে যদি তোমরা সত্যকে গোপন করো, মিথ্যাকে প্রকাশ করো, তাহলে তোমরা ওই ইহুদি আর খ্রিস্টান নাসারা যারা আমার হুকুমের বিরোধিতা করেছিল, তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাদের মতো নির্বোধ হয়ে যাবা। আবার যদি তোমরা এইটা করো, সত্য জানো না কিন্তু মিথ্যাকে সত্য বলে চালাইতে চাও, যেমন ইহুদিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, আমার এখন মন চাইছে আমি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায় দিলাম, আবার আমি হুকুম করলাম না এখন করা যাবে না, এখন তোমরা কিবলা দিকে মুখ করো। ক্ষতি কি? আমি তো মালিক, আমি আল্লাহ, যা বলবো তাই তোমরা করতে বাধ্য। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
খালি কেবলার দিকে মুখ ফিরায় নামাজ পড়লে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরায় নামাজ পড়লে, সিনাটা ওই দিকে দিলে যে তোমার নামাজ কবুল হবে তা না। তোমার দিলের মধ্যে আমার হুকুম আহকাম আছে, আমার নিয়ম নীতি আছে, যদি মানতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে সার্টিফিকেট দিব, তাছাড়া দিব না। আমরা যতই কেবলার দিকে মুখ ফিরায় নামাজ পড়ি, যদি আল্লাহর হুকুমের যদি কোনো একটা কাজ যদি আমার দ্বারা হয়ে যায়, আমার এই নামাজের কোনো মূল্য নাই। কেন? আল্লাহ তাআলার হুকুম যেমন নামাজ পড়া, তেমন আল্লাহ তাআলার অমুক একটা হুকুম বাদ দিয়েছি, ওইটাও ছিল আল্লাহ তাআলার হুকুম। এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য এমন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছেন তোমরা অনেকে আমাকে শুধু মানো, আমার নবীকে মানো না, হইতে পারে না। কারণ আমি আল্লাহ যেমন এক সত্য, আমি যে রসুল পাঠিয়েছি এইটাও সত্য, মেনে নিতে হবে। একদল মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর বলবে যে খালি শুধু কোরআন মানি, কোরআন কোরআন ছাড়া আর কিছুই মানবো না। তাদের জন্য এই আয়াতের জবাব হলো এমন, শুধু কোরআন মানলে হবে না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আর হাদিস হলো রাসূলের বাণী, হাদিসও মানতে হবে। আবার একদল মানুষ বলেন রাসূল নাই, রাসূলের কথা আর শোনা যাবে না, রাসূলের জায়গা শেষ। আল্লাহ রাসূল বলেন এমনটা যদি করো তোমরা ভুল করবা, কারণ আমি আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত উলামারা আমার ওয়ারিস হিসেবে কাজ করবে। আমার কথা 1400-1450 বছর পূর্বে আমি বলেছি, নির্দিষ্ট হায়াত এনেছিলাম, শেষ, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। আমার এই সমস্ত কথাগুলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হলো একমাত্র আমার ওয়ারিস যারা উলামা, তারাই মানুষের কাছে দাওয়াত দিবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই আয়াতের কারিমার মূল যে কথাগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুমকে মেনে নেওয়া, আদেশকে মেনে নেওয়া, নিষেধকে মেনে নেওয়া। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোরআনের মধ্যে একটি আয়াত যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, ওই একটি আয়াতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেহনত করতেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিটা দুনিয়ার মানুষের মধ্যে এক আয়াতের তাফসীরের মধ্যে আসছেন, এই এক আয়াতটা মানুষের জন্য কালিমার দাওয়াত যথেষ্ট ছিল। তাহলে কেন আজকে এতগুলো আয়াত নাজিল করলেন? কেন? আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, বান্দা দেখো আমি সব জানি, সব বুঝি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যেইটা বলছি সেইটা তোমরা মানো, আর আমি যেইটা নিষেধ করেছি ওইটাও মেনে নাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি আদেশ আর 3টি নিষেধ, এইটাই একটা মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আমার হুকুম পালন করো, আবার বলতেছেন আমার নিষেধটাও পালন করো। এই হুকুম পালন করা আর ওই নিষেধ হুকুমটা পালন করাই হলো একমাত্র ঈমানদার মুমিন মুত্তাকির কাজ। একটা হুকুমই যথেষ্ট আল্লাহ তাআলার, সেইটা কি? আদেশ করেছেন এইটা করো, নামাজ পড়ো, আবার আদেশ করছেন নামাজ পড়ো না, এইটাই যথেষ্ট। নামাজ কখন পড়তে না করছে আর কখন পড়তে বলছে, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এইটা, যে ইহুদিরা তারা তাদের স্বার্থের কারণে, কিবলা পরিবর্তন করার কারণে তারা মেনে নিতে পারে নাই। এই খাসলাত যেন আমাদের মধ্যে না থাকে। নিজের স্বার্থের কারণে কোনো একটা সত্যকে যেন আমরা গোপন না করি, যদি করি
খোদার কসম খেয়ে বলতেছি, আয়াতে কারিমার অন্তর্ভুক্ত ইহুদির অন্তর্ভুক্ত আমরা নির্বোধ হয়ে যাব, আমরা তাদের দলের মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই ইমানদার মুমিন মুত্তাকি হিসাবে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনটা এলান শুনবো। কয়টা এলান? এক নম্বর এলান হলো মসজিদে দোয়া হবে ইনশাআল্লাহ। দুই নম্বর হলো আকরাম